বন্ধুরা, আজকে একটি অঙ্ক আছে। এখানে চেয়ার আর টেবিলের মূল্যের অঙ্ক আছে। 3টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 2900 টাকা। 4টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য 4200 টাকা। তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য কত বের করতে হবে। আচ্ছা, এখানে এরকম ধরনের যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে এগুলোকে শর্টে আমরা ধরে নিতে হবে। যেমন চেয়ারকে আমরা ধরে নিচ্ছি সি বলে, আর টেবিলকে আমরা ধরে নিচ্ছি টি বলে। তাহলে প্রথম হিসাবে 3টে চেয়ার আমরা 3C লিখতে পারি, তার সাথে 2টি টেবিল 2T ইকুয়াল টু কত টাকা বলছে? 2900 টাকা। সেইভাবেই এখানে 4টি চেয়ারের জন্য 4C আর 3টে টেবিল 3T ইকুয়াল টু দুটোর দাম কত? 4200 টাকা। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণ পাচ্ছি। তো এখানে দুটো সমীকরণের সংখ্যাগুলো যে কোনো একটা সংখ্যাকে সমান আনতে হবে। যদি আমি সি ধরি, সি এ দুটো মানকে সমান আনতে হবে, নাহলে যদি টি বা টেবিল ধরি এর মানকে সমান আনতে হবে। আমি যদি টি হিসাবেই ধরি, যত ছোটোভাবে করা যায়, এর সঙ্গে যদি 3 গুণ করি 6 হবে, আর এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 6 হবে। তাহলে 6 হলে যোগ বিয়োগ করলে আমার কাটাকুটি যেতে পারে। তাহলে এইভাবেই এই পুরো সমীকরণটার সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে হবে 9C প্লাস 6T ইকুয়াল টু 8700, আর এটার সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 8C প্লাস 6T ইকুয়াল টু 8400। এবার এখানে কাটাকুটি কিভাবে যাবে? এখানে একটা খেয়াল রাখবে, এখানে যে সাইনগুলো থাকবে, যেমন এখানে কিছু নেই বা এখানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে এটা প্লাস থাকলে সাইনটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাস থাকলে তার সাইনটা হয়ে যাবে প্লাস। এটা মাথায় রাখবে। এবার এইভাবে কি, এখানে প্লাস 6T আছে, এখানে মাইনাস 6T আছে, মাইনাসে প্লাসে কেটে গেল, দিয়ে 0 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে রয়েছে? 9C মাইনাস 8C ইকুয়াল টু এখানে 8700 মাইনাস 8400। এবার এটা থেকে এটা বাদ দিলে 1C বা একটা চেয়ার কত বেরোলো? 300। এবার এইভাবেই আমার একটা চেয়ারের দাম বেরোলো। এবার এইভাবেই টেবিলের দামটা বের করব। দেখো এখানে কি লেখা আছে, 3C প্লাস 2T ইকুয়াল টু 2900। এবার এখানে সি এর মান কত বেরিয়েছে? 300, গুণ করে দিই, 900 হচ্ছে। টু টি ইকুয়াল টু এইটাই তোকে বাদ গেল, দিয়ে 2000। টি ইকুয়াল টু দুইটা এদিকে গেল, ভাগ হলো 1000। তাহলে এই অঙ্কটায় আমি চেয়ারের দাম পেলাম, টেবিলেরও দাম পেলাম। চেয়ারের দাম কত পেলাম? 300, টেবিলের দাম কত পেলাম? 1000। তাহলে একটি চেয়ার আর একটি টেবিলের দাম কত? 300 আর 1000 যোগ করলে 1300। অপশান এ হবে আমার সঠিক উত্তর। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। এবার তোমাদের জন্য আরেকটি অঙ্ক আমি দিচ্ছি, এটা করে কমেন্টে জানাবে। 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট দাম 2100 টাকা। 5টি চেয়ার ও 2টি টেবিলের দাম 1750 টাকা। তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য কত হতে পারে? এখানে 4টি অপশান আছে, যেটা ঠিক হবে সেটা তোমরা কমেন্টে জানাবে।